হ্যালো ভিউয়ার্স, কিচেন অফ সীমার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে সয়াবিনের মাঞ্চুরিয়ান রান্না করতে হয় খুবই সহজ পদ্ধতিতে। সয়াবিন তো কম বেশি সবারই খাওয়া হয়, তাহলে চলুন আমরা এই রেসিপিটা দেখে নিই। তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের কি কি লাগছে। প্রথমে আমাদের লাগছে সয়াবিন। আমি লবণ আর জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে 10-15 মিনিট বা 20 মিনিট মতো সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। যতক্ষণ না সয়াবিনগুলো ফুলে উঠবে ততক্ষণ ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সেটাকে খুব ভালো করে চিপে নিয়ে তারপরে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন এবং পুনরায় ভালো করে চিপে নেবেন যেন জল না থাকে। এই যে আমি সয়াবিনগুলোকে ভালো করে চিপে রেখেছি। চলুন দেখে নিই আর কি লাগছে। আদা রসুন বাটা 1 টেবিল চামচ মতো, একটা ডিম লাগছে, সয়া সস লাগছে, এখানে আমি ডার্ক সয়া সসটা ইউজ করেছি, লাগছে গোলমরিচের গুঁড়ো সামান্য, এছাড়া লাগছে লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, রেড চিলি সস আর লাগছে টমেটো সস। এছাড়াও আমাদের লাগবে পেঁয়াজ ফালি করে কাটা, এছাড়া লাগছে কর্নফ্লাওয়ার, ময়দা, আর সবার শেষে আমাদের লাগবে পেঁয়াজ বড় বড় করে কাটা, আর লাগবে সামান্য ভিনেগার বা লেবুর রস। প্রথমে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়োটা এখানে আমি 1.5 টেবিল চামচ নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন ঝালের জন্য। দিচ্ছি সয়া সস, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, আমি আদা আর রসুন মিলিয়ে বেটে নিয়েছি 1 টেবিল চামচ মতো। দিয়ে দিচ্ছি টমেটো সস আর রেড চিলি সস। এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ মতো রেড চিলি সস নিয়েছি। একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এই মাখানোটা যেন খুবই ভালো হয়। আর চামচ দিয়ে মাখানোর চেয়ে এটা হাত দিয়ে মাখানোটাই বেশি ভালো। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ মতো ময়দা। এখানে আমি সয়াবিন নিয়েছিলাম প্রায় 150 গ্রাম মতো। এই ময়দা আর কর্নফ্লাওয়ার আপনারা আপনাদের প্রয়োজন মতো সামান্য দিতেও পারেন অথবা একটু কমও দিতে পারেন। তবে ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণ সমান সমান। এবার সবকিছুকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মানে এতটা জল দিবেন যাতে এটা সুন্দর একটা আঠা আঠা মতো মাখানো যায়। আমি এখানে হাফ কাপেরও কম জল দিলাম। দেখুন, ঠিক এভাবে আঠালো আঠালো একটা ভাব এসে গেছে মাখানোতে। আমার সয়াবিনগুলো ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এবার
ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে। আমি এখানে রাইস ব্রান অয়েল ব্যবহার করেছি, সেজন্য আমার লাল দেখাচ্ছে। এবার একটা একটা করে সয়াবিনগুলো ডুবো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এবার মাখানো সয়াবিনগুলোকে ডুবো তেলে লালচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন এবং একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। দেখুন আমার সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমাদের লাগবে পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 4 ভাগ করে কেটে ভাগগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আমার সয়াবিন ভাজাগুলো। এবার তেলের মধ্যে আমি এই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি করার কোনো দরকার নেই। আপনি চাইলে এখানে পেঁয়াজের সাথে ক্যাপসিকামও দিতে পারেন, আমি শুধু পেঁয়াজ দিয়ে করেছি। এখন একটা বাটিতে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি আর তাতে সামান্য জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। ভালো করে গুলাতে হবে যেন এতে দলা বেঁধে না থাকে। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো খুব বেশি বাদামি করে ভাজার দরকার নেই, হালকা একটু নরম হলেই এতে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি আর মাখানোর সময় দিয়েছিলাম সামান্য। এবার এই সয়া সসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো সস। আপনি চাইলে এখানে 1 টেবিল চামচ চিলি সসও দিতে পারেন। নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। আর এখানে আপনি 1 টেবিল চামচ মতো ভিনেগার বা একটা লেবুর রস এখানে একটু দিয়ে দিবেন। জলটা ফুটে উঠলে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখাটা। এটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন আমার এটা একটু ঘন হয়ে আসছে গ্রেভিটা। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। সয়া সসে অনেকটা লবণ থাকে, তাই লবণ দেওয়ার সময় একটু কম করে দিয়েন। এবার এই গ্রেভিটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব এবং খুব ভালো করে মিশিয়ে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান। আর বেশি বেশি ভিডিও দেখতে হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখুন আমি সয়াবিনগুলো গ্রেভিতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কত সহজে তৈরি হয়ে গেল আমাদের সয়া মাঞ্চুরিয়ান। এবার এটাকে আমি ইচ্ছে মতো সার্ভিং বলে সাজিয়ে দিচ্ছি। আমি কিছু পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কলিগুলো আমি এবার এর উপর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি বাসায় এটা ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।